এ টমেটো, তুই বিয়ে করবি না? বিয়ে করব, মেয়েটা পাচ্ছি কোথায়? যদি বা বেগুনকে ভালোবেসেছিলাম, সে আবার ছেড়ে চলে গেছে। সে কি রে, আমারও একই অবস্থা। হ্যাঁ রে, আমি বিয়ে করব বলছি, কিন্তু মেয়ে পাচ্ছি না। তুই তো মেয়ে পাবি না কেন রে? ভালোবেসে যদি মেয়ে তুলতে পারিস তবে হবে। আমি পটলকে তাই ভালোবেসেছিলাম, সে আমার ছেড়ে চলে গেছে। সে তো কাঁঠালকে বিয়ে করেছে। হ্যাঁ, ওই চোখ বড়টা আমার ভালোবাসাটা তুলে নিয়েছে। আমাদের বিয়ে হচ্ছে না, এর জন্য মানুষ দায়ী। ঠিক বলেছিস, যে কোনো একটা উপায় বার করতে হবে, নাহলে হবে না। আলু বল না, কি উপায় রে? সেটা করি আগে, তারপর দেখবি এখন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। আমি একজন জন্মগত বিশুদ্ধ সিঙ্গেল ছেলে। মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে আমি নিজের বিয়ের বয়স পার করে ফেলেছি, তবুও একটা মেয়ে পটাতে পারিনি। এমনকি বিয়ের জন্য নাই নাই করে হলেও 555টা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিটা মেয়ে বিয়ের ঠিক একদিন আগে নিজের প্রেমিকার সাথে পালিয়ে যায় এবং আমি বারবার লগ্নভ্রষ্ট হই। তাই হয়তো এই জন্যে আমার কপালে বিয়ের ফুল ফুটবে না। তাই এখন আমি একটা এমার্জেন্সি বউ দত্তক নিতে চাই, কারণ যাদের সন্তান হচ্ছে না বা সন্তান নিতে সমস্যা, তারা যদি অন্যের সন্তানকে দত্তক নিতে পারে, তাহলে যাদের বিয়ে হচ্ছে না, ওই দেখ, ওই দেখ, আলু যাচ্ছে। তারা কেন ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। না? তাই যারা নিজের বউকে নিয়ে অশান্তিতে ভুগছেন, বা কারো যদি 2-3টা বউ থাকে, বা নিজের বউয়ের জ্বালা সহ্য করতে পারছেন না, তারা চাইলে নিজের বউকে দত্তক দিতে পারেন। এর জন্য যদি টাকা পয়সা লাগে, আমি টাকা পয়সা দিতেও রাজি। তাই কোনো দয়ালু ব্যক্তি যদি তার বউকে দত্তক দিতে চান, তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বার 1055, লাগলে লাগ, না লাগলে না লাগ। বিনীত বিয়ে পাগলা এক করুণ যুবক। ধন্যবাদ। অনেক চেষ্টা করলাম, এবার হয় হবে, না হয় না হয়।